হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি ফিলিপিন্স লাভ স্টোরির এক্সপ্লেন করব। দারুণ রোমান্টিক এই ড্রামাটি তোমরা দেখো। আই এম শিওর তোমাদের গল্পটি খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই ড্রামার হিরোইন লুনা, যে একজন আর্কিটেক্ট ডিজাইনার, সে খুশি মনে অফিসে যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎই ট্রাফিক জ্যাম হয়ে যায়। তার উপর আবার বৃষ্টি শুরু হয়, তাই তার অফিসে যেতে লেট হয়ে যায় এবং সে ভিজেও গেছিল। এই অফিসের বস লুনারই বাবা মা, তারা তাকে জানায় যে তুমি তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারোনি, তাই তোমাকে বলে দিচ্ছি যে আমাদের যে ল্যান্ডে কাজ হচ্ছিল তার লয়ার যে ছিল উনি হঠাৎই মারা গেছেন, তাই আমরা একজন নতুন লয়ারকে হায়ার করেছি। লুনা এটা এগ্রি করে, কিন্তু তারা যেই তাকে লয়ারের ফটো দেখায় তো সে শক হয়ে যায় এবং বলে, তোমরা কি একে ছাড়া আর অন্য কাউকে পেলে না? তোমরা তো জানো সব কিছু। মা বলে, তোমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ এক জায়গায় আনাটা উচিত না। আমাদের মনে হয় এই কাজের জন্য এর যে দক্ষ লয়ার এখানে কেউ নেই, তাই তুমি তোমার পার্সোনাল লাইফ সাইডে রাখো। এখান থেকে সিন 10 বছর আগে শিফট হয়, যখন লুনা হাই স্কুল শেষ করে কলেজে উঠেছে। সে এবং তার বাকি ফ্রেন্ডসরা সকলেই কলেজে নতুন। তারা পার্টি করতে ক্লাবে এসেছে, লাইক উঠতি বয়সে ফুর্তি বেশি। তবে এদের প্রত্যেকের বক্তব্য হলো পড়াশোনা আগে, তারপর প্রেম ভালোবাসা, কারণ প্রেম ভালোবাসার কোনো গ্যারেন্টি নেই। কথাটা অবশ্যই ঠিক। যাই হোক, এখানে একটা বন্ধু লুনাকে বলে, আমাদের মধ্যে কম বেশি সবাই প্রেম করছে, শুধু তুমি ছাড়া, তাই তোমারও কাউকে প্রেম করা উচিত। লুনা বলে, কি করে করব? আমার যাকে পছন্দ হয় সে আমাকে পাত্তাও দেয় না, আর অন্যদের যখন আমাকে পছন্দ হয় তো আমার তাদেরকে পছন্দ হয় না। তখনই ওই ক্লাবে কিছু ছেলেদের এন্ট্রি হয়, যাদের দেখে লুনার আরেক বন্ধু মীরা বলে, ওদের মধ্যে আমার ক্রাশ এসেছে, আমি তার সাথে কথা বলতে যাচ্ছি। তখন লুনা ওদের মধ্যে একটি ছেলেকে দেখে হা করে তাকিয়ে থাকে, লাইক লাভ অ্যাট ফার্স্ট সাইট। এটা দেখে মীরা বলে, তুমি কি কারো প্রেমে পড়েছো? তাহলে আমার সাথে চলো। এবং তিনজনে মিলে চলে আসে ছেলেদের কাছে। বাপরে, ফিলিপিন্সের মেয়েরা এতটা অ্যাডভান্সটা আমার জানা ছিল না। যাই হোক, লুনা এখানে কন্টিনিউ তার ক্রাশকে দেখছিল। এই ছেলেটি এই ড্রামার হিরো ক্যালেক্স, যে লুনাকে বলে, তুমি কি আমাকে কিছু বলবে? লুনা ডাইরেক্ট না বলে ওখান থেকে কেটে পড়ে। তখন ক্যালেক্সের মেয়ে বন্ধু অ্যামি আসে, যে তার প্রায় গায়ে ঢলে পড়ছিল, মানে অ্যামি গ্যালেক্সকে পছন্দ করে। এটা দেখে লুনা জেলাস হচ্ছিল। এরপর লুনাকে রুমে দেখা যায় তার রুমমেট এবং তার বন্ধু ক্যারার সাথে। ক্যারা তাকে বলে, তুমি কি সত্যি ওই ছেলেটাকে পছন্দ করতে লেগেছো নাকি? লুনা বলে, আরে না না, ওকে দেখতে ভালো লেগেছিল তাই দেখছিলাম। পরের দিন লুনা তার এক ছেলে বন্ধুকে দেখতে হসপিটালে আসে, যে ছেলেটি হলো সেবি, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে। হসপিটালে লিফটে লুনা আসে তো তার কাগজপত্র পড়ে যায়। তখন একটি ছেলে লিফটে আসে। লুনা কাগজ তুলতে তুলতে তাকে দেখে তো সে ক্যালেক্স ছিল। এতে সে নার্ভাস হয়ে যায়। তার উপর ক্যালেক্স তার ক্লোজ এসে লিফটের ফ্লোর নাম্বার পুশ করে। এতে লুনার চেহারা তো দেখার মতন ছিল। ক্যালেক্স ফোনে তার পেরেন্টসের সাথে কথা বলছিল, যারা দুজনেই এই হসপিটালের ডক্টর, তাই সে এসেছে পেরেন্টসের সাথে দেখা করতে। ক্যালেক্স যাওয়ার সময় লুনার ব্যাগটা তার ঘাড়ে উঠিয়ে দিয়ে চলে যায়, আর লুনা এইটুকুটা কাজের জন্যই আনন্দে আত্মহারা হয়ে যায়। সে ফোন কলে শুনে নিয়েছিল তার নাম হলো ক্যালেক্স, তাই সে সোজা সেবির সাথে দেখা করতে এসে তাকে খাবারটা দিয়ে দেয় এবং তার ফোন থেকে সোশ্যাল মিডিয়াতে ক্যালেক্সকে সার্চ করতে লাগে। সেবি বলে, তুমি তোমার অসুস্থ বন্ধুকে দেখতে এসেছো নাকি ফোন খোঁচাতে এসেছো? এতে লুনা তাকে তার ক্রাশের কথা বলে দেয়। এরপর সে ফিরে যাওয়ার সময় বাস স্টপে আসে। ভাগ্যবশত ক্যালেক্সও ওখানে আসে। লুনা তাকে আবার দেখা মাত্রই আবার খুশিতে আত্মহারা হয়ে যায় এবং বন্ধুর সাথে ফোনে কথা বলার অ্যাক্টিং করে আর বলে, আরে না না, আমি তো এখনো সিঙ্গেল আছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখন ক্যালেক্স নোটিস করে যে লুনার ফোনটা উল্টো, মানে সে তার অ্যাক্টিং ধরে ফেলেছে, তাই সে মিচকি মিচকি হাসে। লুনা যেই এটা নোটিস করে তখন সে লজ্জা পেয়ে যায়। তখন খুবই বৃষ্টি হচ্ছিল। লুনা বলে, তুমি কি এই কলেজেই পড়ো? সে বলে, হ্যাঁ, আমি ল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। আর তুমি? লুনা বলে, আমি ইঞ্জিনিয়ারিং করছি। তখনই লুনার বাস চলে এলে সে বাই করে দৌড়াতে দৌড়াতে বাসে চলে যায়। পরের দিন লুনা ক্যারাকে নিয়ে ল স্টুডেন্টের ক্যান্টিনের বসার জায়গাতে আসে। ক্যারা বলে, ওই দেখো তোমার ক্রাশ আসছে। লুনা পিছন ঘুরে দেখে কেউই নেই। এতে সে বন্ধুর উপরে রেগে যায়
কিন্তু পরে যেই ক্যারা বলে এবার সত্যি তোমার ক্রাশ আসছে, তখন লুনা ভাবে সে হয়তো মিথ্যা বলছে, তাই সে তাকায় না। এতে ক্যারা তার মাথা ঘুরিয়ে বলে ওই দেখো। তখন সত্যি ক্যালাক্স তার বন্ধুদের সাথে পেছনের টেবিলে এসে বসে। ওখানে অ্যামি ক্যালাক্সকে একটু বেশি ক্লোজ হচ্ছিল, যা দেখে লুনার তো মন খারাপ হয়ে যায়। তখন ওখানে মীরা আসে আর লুনাকে বলে তুমি দুঃখী হচ্ছ কেন, এবং সে ক্যালাক্সকে অ্যামির সাথে দেখে। তাদের মধ্যে মীরার ক্রাশও ছিল, তাই বলে 1 মিনিট, আমি তোমার জন্য কিছু একটা করছি বলে এদের কাছে চলে আসে আর তাদের সবাইকে ইনভাইট করে তার বাড়িতে একটি ছোট্ট গেট টুগেদার পার্টিতে। এতে সবাই যাওয়ার জন্য তো রাজি হয়ে যায়, শুধুমাত্র ক্যালাক্স বাদ দিয়ে, কারণ তার কিছু কাজ আছে। এরপর মীরার বাড়ির পার্টির সিন দেখানো হয়, যেখানে সবাই এসেছিল এবং সকলে খুবই এনজয়ও করছিল। কিন্তু বেচারি লুনা একা একাই দাঁড়িয়ে বোর হচ্ছিল, কারণ ক্যালাক্স আসেনি। সে ক্যারাকে বলে আমার মনে হয় ক্যালাক্স আজকে আর আসবে না। বলতে বলতেই ওখানে ক্যালাক্স চলে আসে, যাকে দেখেই লুনার তো মনে ফুল ফুটতে লাগে। তারপর সে কন্টিনিউ ক্যালাক্সকে দেখতে থাকে, যে সোফাতে বসে পড়াশোনা করছিল। কিছুক্ষণ পরে মীরার ক্রাশ ক্যালাক্সকে বলে আমাদের স্ন্যাক্স কম পড়েছে, তুমি কি ওটা আনতে যাবে? তো ক্যালাক্স যেতে লাগে, তো ক্যারা লুনাকেও তার সাথে পাঠিয়ে দেয়। রাস্তায় আস্তে আস্তে ক্যালাক্স জিজ্ঞাসা করে তোমার নাম কি? লুনা তার ফুল নাম বললে সে বলে তোমার নামটা বেশ বড়। লুনা বলে তুমি আমাকে লুনা বলে ডাকতে পারো। বাই দ্য ওয়ে তোমার নাম কি? সে বলে কেজে। লুনা বলে তোমার নামটা একটু বেশি শর্ট। সে বলে এটা শর্ট ফর্ম। লুনা বলে আমি কি তোমাকে মাইক বলে ডাকতে পারি? এতে সে স্মাইল করে। পরের সিনে ক্লাসে ক্যারা এসে দেখে লুনা খুবই চিন্তায় ছিল, কারণ সে আগের দিন রাতে ক্যালাক্সকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু সে এখনো অব্দি সেটা অ্যাকসেপ্ট করেনি। তাই সে কান্না করছিল, আর তখনই ক্যালাক্স তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এতে লুনা খুবই খুশি হয়ে যায়। এরপর সব ফ্রেন্ডসরা সবাই বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু লুনা ক্যালাক্সের সাথে চ্যাট করতেই ব্যস্ত থাকে। তাকে দেখে বন্ধুরা বলাবলি করে এই মেয়েটা তো ক্যালাক্সের প্রেমে একদমই পাগল হয়ে গেছে। পরের দিন লুনা ঠিক খোঁজ খবর নিয়ে একটি জায়গায় এসে বসে পড়াশোনা করার ভান করে, আর তখন ওখানে ক্যালাক্স এসে তার পাশেই বসে। লুনা এমন ভান করে যেন কি কোইন্সিডেন্ট, আর বলে তুমি কি আমার সাথে দেখা করতে এসেছো? ক্যালাক্স বলে না, এখানে আমার এক বন্ধু পড়ে, তাই আমি ওর সাথে দেখা করতে এসেছি। এতে লুনা স্যাড হয়ে যায়। তখন তার ফোনে সেবি বারে বারে কল করছিল, কিন্তু সে তার ফোনটা ইগনোর করতে থাকে। এটা দেখে ক্যালাক্স বলে তুমি ফোনটা রিসিভ করো, আমার কাজ আছে তাই আমি আসছি বলে সে চলে যায়। পরে লুনার ফ্রেন্ড লুনাকে মেসেজ করে বলে কাল আমরা পার্টিতে যাব, তুমিও আমাদের সাথে যাবে। লুনা এতে রাজি হয়ে যায়। পরের দিন পার্টির সিন দেখানো হয়। সব ফ্রেন্ডসরা একসাথে খুবই এনজয় করছিল, এখানে লুনাও ছিল। তারপর যখন সব ফ্রেন্ডসরা ড্যান্স করতে চলে যায়, তখন একটি ছেলে লুনাকে এসে ড্রিঙ্ক অফার করে, আর তখনই ওখানে ক্যালাক্সও আসে, যে লুনাকে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে রেগে যায়। লুনা তাকে দেখা মাত্রই তাকে ডাক দেয়, কিন্তু ক্যালাক্স তাকে ইগনোর করে চলে যায়। লুনাও তোর পেছন পেছন যায় আর তাকে বারে বারে ডাকে, কিন্তু ক্যালাক্স তাকে কন্টিনিউ ইগনোর করতে থাকে এবং সে সামনে এগিয়ে যায়। তখন আরেকটি ছেলে এসে লুনাকে ড্রিঙ্ক অফার করে, তো সে সেটা নিয়ে নেয়। আর তখনই দেখে ক্যালাক্সের হাতে দুটো ড্রিঙ্ক, মানে একটা তো তার জন্য ছিল, কিন্তু ক্যালাক্স লুনার হাতে আবারও অন্যের দেওয়া ড্রিঙ্ক দেখে রেগে চলে যায়। লুনা বেচারি কিছু এক্সপ্লেন না করতে পেরে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ড্রিঙ্ক করতে শুরু করে, আর সে ড্রাঙ্কও হয়ে যায়। সে টলতে টলতে ক্যালাক্সের সাথে ধাক্কা খায়। আবার সিন প্রেজেন্টে আসে, যখন লুনা তার বাবা মাকে বলছিল আমি ওর সামনে যাওয়ার জন্য রেডি না, তোমরা আমাকে জিজ্ঞাসা না করে এরকম ডিসিশন কি করে করলে। আর তখনই পিছন থেকে ক্যালাক্সের এন্ট্রি হয়, যাকে দেখে লুনা একদমই ইমোশনাল হয়ে যায়। ক্যালাক্স তার সাথে হ্যান্ডশেক করে একজন বিজনেস পার্টনারের মতন, এবং তার বাবার সাথে বিজনেস রিলেটেড কথা বলতে চলে যায়। তখন লুনা খুবই ইমোশনাল ছিল। এত বছর পর তার ভালোবাসার মানুষটিকে দেখে সে খুবই আপসেট হয়। সিন আবারও পাস্টে যায়, যখন লুনা ক্যালাক্সের গায়ে পড়ে যায়। সে ড্রাঙ্ক ছিল, তো ক্যালাক্স তার ফ্রেন্ডসদের কথা জিজ্ঞাসা করে, কিন্তু লুনা কিছুই বলতে পারে না, বরং সে মাতলামো করতে শুরু করে। ক্যালাক্স তাকে গাড়িতে বসায় এবং অনেক ভাবনা চিন্তা করার পর তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। লুনার মাতলামো তো এক্সট্রিম লেভেলেই চলে যায়। এতে ক্যালাক্স তাকে রুমে ছেড়ে দিয়েই বাইরে বেরিয়ে যায়। সকালে লুনার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে না সে এখন কোথায় আছে,
তারপর দরজা খুলে ক্যালেক্সকে চেঞ্জ করতে দেখে হা করে তাকিয়ে থাকে। ক্যালেক্স তাকে দেখে স্মাইল করে, তারপর তার জন্য ব্রেকফাস্ট বানায়। লুনা এখনো লজ্জা পাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল কাল রাত তাদের দুজনের মধ্যে কিছু হয়েছে। বাট ক্যালেক্স তাকে কনফার্ম করে দেয় যে সেরকম কিছু হয়নি, বরং সে মাতাল হয়ে কি করেছিল সেগুলো বলে। এতে বেচারি লজ্জায় মুখ লুকাতে লাগে। তারপর সে যখন খাবার খাচ্ছিল তখন ক্যালেক্স তাকে দেখছিল, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে তাকে পছন্দ করতে লেগেছে। এরপর ক্যালেক্স তাকে হুডি দেয় পরার জন্য এবং বলে, তুমি কাল এত বেশি ড্রিঙ্ক করেছিলে কেন? লুনা তখন আস্তে করে বলে, তোমার জন্যই তো করতে হয়েছে। তারপর ক্যালেক্স তাকে বাড়িতে যেতে বলে, কিন্তু লুনার যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও তাকে যেতেই হয়। তারপর লুনা বাড়ি ফিরে এলে তার বন্ধুরা তার জন্য খুবই চিন্তিত ছিল, কারণ অনেকবার কল করার পরও সে ফোন ধরেনি। তখন লুনা ক্যালেক্সের বাড়িতে থাকার কথা তাদেরকে জানায়। এতে সবাই মিলে তাকে টিস করতে লাগে। লুনা বলে তারা যেরকম ভাবছে সেরকম তাদের মধ্যে কিছুই হয়নি। রাতে লুনা ফ্রেশ হয়ে আবারও ক্যালেক্সকে মেসেজ করতে লাগে, বাট ক্যালেক্স মেসেজ সিন করেও রিপ্লাই দেয় না। এতে বেচারি দুঃখী হয়ে যায়। মানে প্রথম প্রেমে পড়ে মানুষ যেরকম করে সেরকমই আর কি। সে তখন ক্যালেক্সের প্রোফাইল দেখতে লাগে, আর যেই ওখানে অ্যামিকে দেখতে পায় তখন তার মুড আবারও খারাপ হয়ে যায়। পরের দিন সে সেবির সাথে বসে ক্যালেক্সের ব্যাপারেই কথা বলছিল, আর তখন ওখানে ক্যালেক্স আসে। লুনা তাকে সেবির সাথে পরিচয় করে দেয়। সেবি কাজের বাহানা করে এদেরকে একা রেখে দিয়ে চলে যায়। ক্যালেক্স বলে, তুমি সেবির বেশ ক্লোজ তাই না? লুনা বলে, ও আমার স্কুল টাইমের বন্ধু। বাই দা ওয়ে, তুমি এখানে কি করছো? ক্যালেক্স বলে, তোমার সাথে দেখা করতে এসেছি। যা শুনে লুনা খুবই খুশি হয়, কিন্তু ক্যালেক্স বলে, আমার হুডিটা নিতে এসেছি। লুনা আবার স্যাড হয়। তারপর বলে, আমি তো হুডিটা ধুয়ে রেখেছি, কিন্তু ওটা আমি এখানে আনিনি। তুমি এখন ওটা নিতে চাইলে তোমাকে আমার বাড়িতে যেতে হবে, আমি তোমার জন্য রান্না করব। সে বলে, তুমি রান্না করতে জানো? লুনা বলে, চলো দেখাচ্ছি। এরপর এরা দুজনে লুনার বাড়িতে আসে। লুনার রুমমেট ক্যারা আজ গ্রুপ স্টাডি করতে ফ্রেন্ডের বাড়িতে গেছে, তাই সে আজকে আসবে না। এটা সে লুনাকে কল করে জানিয়ে দেয়। তখন ক্যালেক্স লুনার আর্কিটেকচারের ড্রয়িং দেখে এবং সে তার উপরে ইমপ্রেস হয় এবং বলে, তুমি আমার বাড়ির ডিজাইন করবে? লুনা বলে, ওকে, আমি তোমাকে এর জন্য ডিসকাউন্ট দিব, কারণ তুমি হবে আমার প্রথম কাস্টমার। যার কথা শুনে ক্যালেক্স তো শুধু স্মাইল করতে থাকে। এরপর লুনা তার জন্য কুক করে, যেটা খেতে ক্যালেক্সের বেশ ভালোই লাগে। এরপর কেরিয়ারে রিলেটেড এরা কথাবার্তা বলে। তখন কথায় কথায় লুনা হঠাৎ করে জিজ্ঞাসা করে, তুমি কি অ্যামির সাথে রিলেশনশিপে আছো? ক্যালেক্স তাকে ভালো করে বুঝায় যে না, আমরা দুজন জাস্ট ভালো বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করি। লুনা বলে, তাহলে কি তোমার কোনো ক্রাশ আছে? এটা শুনে ক্যালেক্স সন্দেহ চোখে তার দিকে তাকায়। এতে লুনা কথা ঘোরানোর জন্য বলে দেয় যে সেরকম কিছু ব্যাপার না, আমি জানতে চাইছি কারণ যদি তোমার কোনো ক্রাশ থাকে তাহলে আমি তোমাকে তার সাথে রিলেশনশিপে যেতে হেল্প করব। এটা শুনে ক্যালেক্স রেগে যায় এবং উঠে চলে যাচ্ছিল। লুনা তার হাত ধরে জিজ্ঞাসা করে, কেন, কি হলো? ক্যালেক্স বলে, লুনা, আমি তোমাকে ঠিকভাবে চিনতে পারছি না, বলে সে বেরিয়ে যায়। পরের দিন লুনা তার বন্ধুদের সাথে বসে সব ঘটনা বলে যে কিভাবে কাল ক্যালেক্স তার উপরে রেগে চলে গেছে। বন্ধুরা বলে, তুমি যদি তোমার ক্রাশকে এই ধরনের কথাবার্তা বলো তাহলে সে তো অবশ্যই রেগে যাবে। তখন তারা দেখে ক্যালেক্স ক্যান্টিনে গেল। এতে বন্ধুরা লুনাকে জোর করে পাঠিয়ে দেয় তাকে সরি বলতে, বাট লুনা এতটাই নার্ভাস ছিল যে সে তার সাথে কথা না বলেই চলে আসছিল। তখন ক্যালেক্সি তাকে ডাকে আর বলে, তুমি এখানে কেন? লুনা তখন জল কেনার বাহানা করে এবং বাই করে বন্ধুদের কাছে চলে আসে এবং বলে, আমার মনে হচ্ছে ক্যালেক্স এমিকেই পছন্দ করে, তাই আমি ওইসব ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা করব। সে বকবক করছিল কি তার বন্ধুরা তাকে ইশারা করছিল যে পাশে ক্যালেক্স দাঁড়িয়ে আছে। লুনা তাকে দেখে শকড হয়। ক্যালেক্স বলে, তুমি জলের বোতলটা নিয়ে আসতে ভুলে গেছো। লুনা সেটা নিয়ে নেয়। ক্যালেক্স নিজের খাবার নিয়ে তার পাশেই বসে যায়। এতে বন্ধুরা কাজের বাহানা করে কেটে পড়ে। লুনা তো খুবই খুশি হচ্ছিল, সে কিছু বলতে যাবে কি অ্যামি চলে আসে আর ক্যালেক্সকে বলে, আজ বিকেলে আমরা গ্রুপ স্টাডিতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? ক্যালেক্স বলে, না, আমার কিছু কাজ আছে। অ্যামি চলে গেলে লুনা হাঁ করে অ্যামিকে দেখতে লাগে। ক্যালেক্স বলে, ওকে দেখা বন্ধ করো। লুনা বলে, কই না তো, আমি তোকে দেখছি না। তারপর বলে, তুমি কি আজ বিকেলে ফ্রি আছো? তাহলে আমরা একটু বাইরে ঘুরতে যেতাম। ক্যালেক্স বলে, আমার তো আজকে বিকেলে কাজ আছে। ঠিক আছে, আমি কাল বিকেলে ছুটির পর তোমাকে পিক করতে আসবো। পরের দিন ক্লাস শেষে লুনার ফ্রেন্ড লুনাকে একটু মেকআপ করে দেয়। তখন ক্যালেক্স তাকে কল করে বলে, আমি এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি, তাই তোমাকে পিক করতে যেতে পারবো না, আর আমার সাথে একজন আসবে, তোমার কোনো প্রবলেম নেই তো?
সে বলে না না কোনো প্রবলেম নেই। ক্যালাক্স তাকে লোকেশন সেন্ড করে দেয়। এরপর লুনা ওই রেস্টুরেন্টে চলে আসে। কিছুক্ষণের মধ্যে ক্যালাক্স তার ছোট ভাই কাইকে নিয়ে ওখানে আসে। আসলে বাড়িতে কেউ ছিল না, তাই ক্যালাক্স স্কুল ছুটির পর তাকে পিক করে ডাইরেক্ট এখানে এনেছে। লুনা কাইকে দেখে খুবই খুশি হয়, আর কাইও তার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। এটা দেখে ক্যালাক্স বেশ খুশি হয়। খাবার খাওয়ার সময় একটি ওয়েট্রেস তাদেরকে বলে, ওয়াও, আপনাদের দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে খুব সুন্দর মানিয়েছে, বলে সে চলে যায়। আর এরা কিছু ক্লিয়ারও করে না। লুনা ক্যালাক্সকে বলে, তার মানে আমাদের দুজনের জোড়ই ভালো মানাবে। ক্যালাক্স শুধু হাসে। লুনা বলে, আমি জাস্ট জোকস করছিলাম। ক্যালাক্স বলে, তুমি একটু বেশি জোকস মারো। পরে ক্যালাক্স লুনাকে বাড়িতে ছাড়তে যায়। রাস্তায় ক্যালাক্স তার নিজের ব্যাপারে বলে যে তার ফ্রেন্ডস সবসময়তে কাজে ব্যস্ত থাকে, তাই সে কাইকে ছোটবেলা থেকে বড় করেছে। এরকম কিছু বলাবলি করছে, তখন লুনা তাকে দেখতে দেখতে ডাইরেক্ট বলে দেয়, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এতে ক্যালাক্স তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, তোমার বাড়ি চলে এসেছে। সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে লুনার বাবা মা ক্যালাক্সকে তাদের সাথে লাঞ্চে ইনভাইট করেছিল। এতে লুনার তো খুবই রাগ হচ্ছিল। তার উপর বাবা লুনাকেই ক্যালাক্সের প্রজেক্টের দায়িত্ব দেয়, মানে এরা দুজন এখন থেকে একই প্রজেক্টে কাজ করবে। লুনা তার বন্ধুদের সাথে মিট করে। সবাই অনেকদিন পর একে অপরকে দেখে খুশি হচ্ছিল। লুনা তাদেরকে জানায় যে ক্যালাক্স হঠাৎই এখন তার সাথে একই প্রজেক্টে কাজ করছে। চারিদিকে সে এখন ক্যালাক্সকে দেখে দেখে তার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা বলে, এত বছর হয়ে গেল, তুমি কি এখনো ওর থেকে মুভ অন করতে পারোনি? লুনা বলে, আমি কবেই মুভ অন করে ফেলেছি, আমার ওর চেহারা দেখতে একদম ইচ্ছা করে না, কিন্তু ও মনে হয় আমার পেছনেই পড়ে গেছে। এরপর সিন আবার পাস্টে আসে, যখন লুনা ক্যালাক্সের একটা মেসেজের জন্য পাগলের মতন করত। সে বন্ধুদের জানায়, তোমরা জানো কাল আমি বাড়ি ফেরার সময় ক্যালাক্সকে প্রপোজ করে দিয়েছি, কিন্তু ও কোনো রিপ্লাই দেয়নি। আমার খুবই টেনশন হচ্ছে, ও কি আমাকে রিজেক্ট করে দিল? বলতে বলতে ক্যালাক্স তাকে মেসেজ করে বলে, আজ বিকেলে ফ্রি আছো? তাহলে আমরা একসাথে স্টাডি করব। এটা দেখে লুনা তো প্রতিবারের মতন আবারও এক্সাইটেড হয়ে যায়। এরপর তারা লুনার বাড়িতে স্টাডি করতে লাগে। আজ ক্যারা এখানে নেই, কারণ সে তার বাড়িতে গেছে, আর খুবই বৃষ্টি হচ্ছিল, তাই সে বাড়িতে আসতে পারবে না। লুনা ক্যালাক্সকে বলে, বাইরেতে খুবই বৃষ্টি হচ্ছে, তাই তুমি আজকে এখানেই থেকে যাও। তুমি আমার রুমে শুয়ে পড়বে আর আমি ক্যারার রুমে শুয়ে পড়বো। এতে ক্যালাক্স এগ্রি করে। পরে লুনা দেখে ক্যালার রুমটা লক করা আছে, তাই এরা দুজনেই লুনার রুমেই শুতে বাধ্য হয়, মধ্যে পুতুল আর বালিশ রেখে। রাতে লুনা ঘুমিয়ে গেলে ক্যালাক্স লুনার দিকে তাকিয়েছিল। এতে বোঝাই যায় যে সেও লুনাকে পছন্দ করে। পরের দিন আবার দুজনে স্টাডি করতে বসে, আর আজকে তারা ক্যালাক্সের বাড়িতে ছিল। কিছুক্ষণ পর ক্যালাক্সের ফ্রেন্ডসরা ওখানে আসে, যাদের মধ্যে অ্যামিও ছিল। তখন তিন ছেলেতে মিলে বাইরে যায় কিছু স্ন্যাক্স কিনতে। তখন অ্যামি লুনাকে বলে, আমরা হলাম খুব ক্লোজ ফ্রেন্ডস, তাই ক্যালাক্সের ব্যাপারে আমরা সবই জানি। ক্যালাক্সের এর আগে অনেক গার্লফ্রেন্ড ছিল, আর তোমার সাথে যদিও রিলেশনশিপে আসে, তবুও আমার মনে হয় না ও তোমাকে নিয়ে সিরিয়াস। তার কথাগুলো শুনে শুনে লুনার তো বেশ রাগ হচ্ছিল। এরপর এরা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে বসে, যেখানে ক্যালাক্সের ট্রুথ এলে অ্যামি থেকে কোশ্চেন করে, তোমার কি মনে আছে আমাদের প্রথম রাতের কথা? ক্যালাক্স বলে, হ্যাঁ মনে আছে। এটা শুনে লুনা খুবই রেগে যায়। সে মিথ্যা বলে যে আমার মা আমাকে কল করেছিল, তাই আমাকে যেতে হবে। ক্যালাক্স বলে, চলো আমি তোমাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি। কিন্তু লুনা বলে, আমি একাই চলে যাব, তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে এনজয় করো, বলে সে চলে যায়। পরের দিন লুনার বন্ধুর বার্থডে ছিল, তাই সবাই পার্টি করতে ক্লাবে আসে। এখানে ক্যালাক্সও আসে তার ফ্রেন্ডসদের সাথে। ওখানে লুনা অন্য একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল এবং সে ড্রিঙ্ক করছিল। এটা দেখে ক্যালাক্স প্রচণ্ড রেগে যায়। লুনার কাছে কারো কল আসলে সে বাইরে চলে আসে কথা বলার জন্য। তখন ক্যালাক্সও তার পেছনে আসে আর তাকে বলে, তুমি কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল অবধি তুমি আমার সাথে ফ্লার্ট করছিলে, আর এখন অন্য কারোর সাথে। তুমি কি আমাকে তোমার খেলার বস্তু মনে করছো? লুনাও চিল্লিয়ে ওঠে যে, তুমি বা আমাকে কি মনে করছো? তুমি এমনিতেও আমার সাথে রিলেশনশিপে নেই, আর ক্লিয়ার করে বলো না যে তুমি কি করতে চাও। তার উপরে তুমি এমির সাথে রাত কাটিয়েছো। ক্যালাক্স তখন ক্লিয়ার করে যে, তুমি যেরকম ভাবছো এমির সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। ওই দিন রাতে আমরা আজকের মতনই ট্রুথ অর ডেয়ার গেম খেলতে খেলতে রাত থেকে সকাল হয়ে গেছিল, এটার কথাই বলছিল। এতে লুনা শান্ত হয় আর তাকে বিশ্বাস করে। তখন ক্যালাক্স তাকে একটি জায়গায় নিয়ে আনে, যেটা একটি ইনকমপ্লিট বাড়ি ছিল। ক্যালাক্স বলে, এই বাড়িটা আমার, আমি এটা বানাচ্ছি,
আমার ইচ্ছা ভবিষ্যতে যে আমার লাইফ পার্টনার হবে আমি তার সাথে এই বাড়িতেই থাকবো, আর তুমিই হলে ফার্স্ট মহিলা যাকে আমি এখানে নিয়ে এসেছি। লুনা বুঝতে পারে ক্যালাক্স তাকে কতটা নিজের ভাবে এবং এরা এখানেই ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে লুনা তো নিজের বাড়িতে ছিল, আর তখন বাড়িতে ক্যারা ফিরে আসে, মানে সে অন্য কোথাও রাত কাটিয়ে এসেছে। লুনা এরকম অবস্থা দেখে তার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু ক্যারা কিছু না বলেই রুমে চলে যায়। এরপর লুনা ও ক্যালাক্স পার্সোনাল সময় কাটাতে বিচে আসে। এখানে এদের একসাথে অনেক কিউট কিউট মুভমেন্ট দেখানো হয়। তোমরা যারা অতিরিক্ত রোম্যান্স দেখতে ভালোবাসো তারা অবশ্যই ড্রামাটা পুরোটা দেখো। যাই হোক, এরপর লুনা বাড়িতে ফিরে আসে। তারপর সব বন্ধুরা একসাথে আড্ডা মারে। তখন ওখানে ক্যারা তার বয়ফ্রেন্ড মিগেলকে নিয়ে আসে। ক্যারা সবার সাথে মিগেলের পরিচয় করে দেয়, যে একজন বিজনেসম্যান ছিল। তারপর তাকে ছাড়তে বাইরে যায়। লুনা ও তার বাকি বন্ধুরা মিগেলকে নিয়ে গসিপ করতে লাগে যে ছেলেটি বেশ হ্যান্ডসাম ঠিকই, কিন্তু ওকে খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না, কেমন যেন ওর চোখের চাউনিটা খারাপ। ক্যারাকে এটা বলতে হবে। তারপর ক্যারা ফিরে এলে সবাই তাকে বোঝায় যে তুমি প্রেম করছো, এটা খুব ভালো কথা, কিন্তু কার সাথে করছো সেটা তোমার ভালো করে জানা উচিত। ছেলেটাকে আমাদের খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তুমি ওর সাথে ব্রেকআপ করে নাও। এতে ক্যারা রেগে যায়। তার মনে হয় তার বয়ফ্রেন্ড দেখে সবাই তার উপরে জেলাস হচ্ছে। আসলে যে যার প্রেমে পড়ে সে তার খারাপগুলো তো দেখতেই পায় না, কিন্তু অন্য মেয়েদের অন্যের বয়ফ্রেন্ডের ক্যারেক্টার ভালো মতনই বুঝতে পারে। যাই হোক, সিন আবারও বর্তমানে ফিরে আসে। লুনা ক্যালাক্সের অফিসে আসে কাজের জন্য, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট জানায় বস মিটিংয়ে একটু ব্যস্ত আছে, তাই আপনি এখানে একটু ওয়েট করুন। লুনা এখানে ক্যালাক্সের টেবিলে একটি মাগ দেখতে পায়, যেটা সে তাকে 10 বছর আগে নিউ ইয়ারে গিফট করেছিল। তখন ওখানে ক্যালাক্স আসে আর এটা দেখে বলে, তুমি জানো না কারো পারমিশন ছাড়া কাউরি জিনিসে হাত দেওয়া উচিত না। সিন এখানে কাট হয় আর আবারও পাস্টে শিফট হয়, যখন লুনা প্রথমবার তার পেরেন্টসদের সাথে ক্যালাক্সকে পরিচয় করাতে নিয়ে আনে। আর আগে থেকেই ক্যালাক্সকে বলে রেখেছিল যে তার মা একদমই নরম মানুষ, তাকে পড়ানো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু তার বাবা খুবই স্ট্রিক্ট, তাই ওনার সাথে একটু বুঝে সাজে কথা বলো। এখানে এরা একসাথে ডিনার করতে বসে। ক্যালাক্স খুব ভালোভাবে তাদের সাথে কথা বলছিল। বাবা তাকে জিজ্ঞাসা করে, তোমার ফিউচারের কি প্ল্যান? এতে ক্যালাক্স বলে, আমি ল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি, আর আমার স্বপ্ন যে আমি একজন বড় লয়ার হব, আর আমার নিজের একটা অফিস থাকবে, আর আমার ইচ্ছা যে ভবিষ্যতে আমি আর লুনা একসাথে থাকবো। সে এখানে ডাইরেক্ট লুনাকে বিয়ে করার কথা বলে দেয়, যা শুনে বাবা ইমপ্রেস হয়। এখানে তাদের কথাবার্তাতে জানা যায় লুনার প্রিন্স বিজনেসের কাজে বিদেশে যাবে, আর ক্যালাক্সের পেরেন্টসও কোনো কাজের জন্য ওই একই দেশে যাবে। তাই ক্যালাক্স বাবাকে বলে, আঙ্কেল আমরাও তো বিদেশে যাব, তাহলে ওখানে আমরা নিউ ইয়ারের সেলিব্রেট করতাম। এতে বাবা পারমিশন দিয়ে দেয়। ওয়াও, কি ভালো বাবা। আমাদের হলে তো কারো ক্ষমতাই হতো না বাবাকে এমন ধরনের কথা বলার, তো পারমিশন তো অনেক দূরের কথা। গাইস, আশা করি তোমাদের ক্ষেত্রেও আমার মতনই অবস্থা। যাই হোক, ক্যালাক্স ও লুনা বিদেশে চলে আসে আর রাতে তারা একই হোটেলে স্টে করে। ক্যালাক্স লুনাকে নিউ ইয়ারে ব্ল্যাক কালারের একটি ড্রেস গিফট করে, আর লুনা ক্যালাক্সকে ওই মাগটি গিফট করে। এখানে সিন রোমান্টিক হয় আর এরা ইন্টিমেট হয়ে যায়। পরের দিন ক্যালাক্স লুনাকে তার পেরেন্টসদের সাথে দেখা করতে নিয়ে আনে। মা ক্যালাক্সকে বলে, তুমি কি পড়াশোনার ফাঁকি দিচ্ছ? তুমি যখন অ্যামির সাথে রিলেশনশিপে ছিলে তখন তোমার রেজাল্ট এতটাও খারাপ হতো না, কিন্তু আজকাল তোমার বেশ কিছু সাবজেক্টের রেজাল্ট খারাপ এসেছে, যেগুলো শুনে লুনার খুবই খারাপ লাগে। সে ওখান থেকে উঠে চলে যায়। ক্যালাক্সও তার পিছনে যায় আর তাকে থামিয়ে বলে, মা সব মিথ্যা কথা বলেছে, আমি কোনোদিনও অ্যামির সাথে রিলেশনে যাইনি। আসলে ক্যালাক্সের মায়ের কান ভরকিয়েছিল অ্যামি, এটা বলে যে লুনা ভালো মেয়ে নয়, ক্যালাক্স তার সাথে খুশি হতে পারবে না, তাই মা এদের দুজনকে আলাদা করার চেষ্টা করছে। এখানে ক্যালাক্স লুনাকে মানিয়ে নেয়। এরপর এরা ফিলিপিন্সে ফিরে আসে। তারপর পরীক্ষার দিন কাছিয়ে আসে, তাই সবাই নিজের নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। একদিন হঠাৎই লুনার কাছে হসপিটাল থেকে কল আসে যে ক্যারা হসপিটালে ভর্তি। সে তাড়াতাড়ি করে হসপিটালে এসে দেখে ক্যারার মা ও লুনার মা ওখানে আছে। লুনা জানতে পারে ক্যারার বয়ফ্রেন্ড মিগেল ক্যারার উপরে অনেক বেশি অত্যাচার করেছে, যা শুনে লুনা কাঁদতে লাগে যে এইসবের জন্য আমি দায়ী। আমি জানতাম ওর বয়ফ্রেন্ড ভালো মানুষ ছিল না, তারপরও আমি ক্যারাকে চোখে চোখে রাখতে পারিনি। ক্যালাক্স খবর পেয়ে হসপিটালে আসে আর লুনাকে শান্ত করতে লাগে। এরপর লুনা জানতে পারে তাদের সবাইকে আলাদা আলাদা প্রজেক্ট দেয়া হয়েছে, তাই লুনা চায় না ক্যারার পরীক্ষাতে নম্বর পিছিয়ে যাক।
তাই সে নিজের প্রজেক্টের পাশাপাশি ক্যারার প্রজেক্ট করার সিদ্ধান্ত নেয়। এর জন্য ক্যালাক্স তাকে হেল্প করে। আর ক্যালাক্সেরও এক্সাম আছে, তাই দুজা মিলে সারা দিন রাত পড়াশোনা করে। এইভাবে সকাল হয়ে গেলে লুনা হসপিটালে যাচ্ছিল। তখন ক্যালাক্সের ফোনে একটি মেসেজ আসে। সে ফোনটা খুলে দেখে অ্যামির মেসেজ যে তুমি কাল পরীক্ষা দিতে এলে না কেন? তাছাড়া তুমি কি ওই মেয়েটার সাথে বেশি সময় স্পেন্ড করছো? আমরা তো জানি তুমি ওর সাথে টাইম পাস করছো। আচ্ছা, আমি তোমাকে একটা গিফট পাঠাচ্ছি বলে একটি ফটো পাঠাই যেখানে অ্যামি ও ক্যালাক্স কিস করছে। এটা দেখে লুনা প্রচণ্ড রেগে যায় এবং সে বাইরে এসে খুবই কান্না করে আর ভাবে তার মানে অ্যামি সত্যি বলছিল, ক্যালাক্স আমার সাথে চিট করেছে। সে হসপিটালে চলে আসে। ওখানে স্যাবি ছিল। তখন ওখানে মৃগেল এলে লুনা তার উপরে প্রচণ্ড রেগে যায়। আর মৃগেল এতটাই পাওয়ারফুল ছিল যে পুলিশ তার কেসটা নিতেই চাইছে না। এটা শুনে লুনা ও সেবি দুজনাই তার উপরে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তবে তখনই ক্যালাক্স এসে লুনাকে শান্ত করে। লুনা যেই ক্যালাক্সকে দেখে তখন সে তার থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। ক্যালাক্স এসে তাকে থামিয়ে বলে, তোমার কি হয়েছে বলো তো? না আমার ফোনের রেসপন্স করছো আর না আমার মেসেজের রিপ্লাই দিচ্ছ। লুনা তাকে একটা চড় মেরে দিয়ে বলে, তুমি একটা চিটার, তুমি আমার সাথে টাইম পাস করেছো। ক্যালাক্স মাটিতে বসে তাকে রিকোয়েস্ট করতে লাগে যে প্লিজ আমাকে এক্সপ্লেন করতে দাও সেদিন কি হয়েছিল। বাট লুনা কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। আর ক্যালাক্সকে প্রথমবার আমরা এতটা ভেঙে পড়তে দেখি এবং সে বারে বারে লুনাকে কল করে আর মেসেজেস করে, কিন্তু লুনা কোনো রেসপন্সই করে না। এমনকি ক্যালাক্স ঘন্টার পর ঘন্টা লুনার কলেজের সামনে দাঁড়িয়ে থাকে যাতে সে লুনার সাথে একটুমাত্র কথা বলতে পারে, বাট লুনা তাকে ফুল ইগনোর করে। একদিন লুনাকে ক্যালাক্সের বন্ধু কল করে ক্যালাক্সের বাড়িতে ডাকে সিরিয়াস কিছু হয়েছে বলে। লুনা ওখানে চলে আসে আর দেখে ক্যালাক্স একদম নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। সে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। তারা বলে, তুমি জানো না ওর কি হয়েছে? তুমি ওকে ইগনোর করেছো। ও পড়াশোনাতেও মন দিয়ে করতে পারছে না, যার ফলে এক্সামে ও ফেল করেছে। এইভাবে তো ও কোনোদিনও লয়ার হতে পারবে না। যেগুলো শুনে লুনার খুবই খারাপ লাগে। কিছুক্ষণ পর ক্যালাক্সের জ্ঞান ফিরলে সে লুনার বাড়িতে যায় তাকে মানাতে, কিন্তু ওখানে লুনার সাথে স্যাবি ছিল। লুনা বলে, তুমি এখানে কেন এসেছো? ক্যালাক্স বলে, তুমি আমার একটা কথা শুনো। লুনা বলে, আমি তোমার কোনো কথা শুনবো না। আর হ্যাঁ, আমি এখন সেবিকে ডেট করছি, তুমি এখান থেকে চলে যাও। আই হেট ইউ। ক্যালাক্স তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আমাকে হেট করতে পারো না, ভালো থেকো লুনা বলে সে চলে যায়। আর লুনা অঝরে কাঁদতে লাগে। সিন এখানে কাট হয়। এবার আমাদের বর্তমানে সিন দেখানো হয়, মানে ওই কারণে এদের ব্রেকআপ হয়ে গেছিল। এখন ক্যালাক্সের জন্য লুনার কোম্পানির যেই জমিটা নিয়ে ঝামেলা চলছিল তার কেসটা সলভ হয়ে গেছে। তাই লুনা ক্যালাক্সকে থ্যাঙ্কস জানাতে তার কেবিনে আসে। ক্যালাক্স তাকে আবারও তার বাড়ি ডিজাইন করতে বলে যেরকম সে আগে বলেছিল। লুনা জিজ্ঞাসা করে সে তার বাড়িতে কিরকম ডেকোরেট চাই, লাইক মাস্টার বেডরুম কিরকম হবে, বাড়ির সামনের গার্ডেন থাকবে কি থাকবে না, এরকম কিছু কোশ্চেন। এতে ক্যালাক্স বলে, তোমার মতো ডিজাইন করো, যেরকম বাড়ি তোমার বানানোর স্বপ্ন আছে। এটা শুনে লুনা একটু সারপ্রাইজড হয়। তারপর এই কাজের জন্য সে সেবিকে তার সাথে নেয়। তো সেবি বলে, আমি তোমার হেল্প করব, কিন্তু আগের বারের মতন এবার আর আমাকে ক্যালাক্সের সামনে বলির পাঠা বানিয়ে দিও না, কারণ এখন আমার গার্লফ্রেন্ড আছে। লুনা বলে, না না, এবার আর সেরকম কিছু হবে না। এরপর দুজনে মিলে ক্যালাক্সের ওই বাড়িতে আসে যেই বাড়িটা ইনকমপ্লিট ছিল এবং বাড়ির মাপ নিচ্ছিল। তখন ক্যালাক্সের কল এলে সে একটু দূরে যায় কল পিক করতে। তখন লুনা এক দৃষ্টিতে তাকে দেখছিল। এটা দেখে সেবি বলে, তুমি এখনো ওকে ভুলতে পারোনি, তুমি সেই আগের লুনাই থেকে গেলে। ক্যালাক্সের প্রেমে পাগল, তোমার দ্বারাই কোনো কাজ হবে না। লুনা বলে, এরকম কিছু নয়, তুমি ফালতু আমাকে ভুল ভাবছো। সেবি বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি বলে তাকে হাক করে। এটা দূর থেকে ক্যালাক্স দেখে জেলাস হয়। তারপর ক্যালাক্স কাজের ব্যাপারে লুনার সাথে কথা বলে। তখন দেখে যে লুনার মাথা ঘুরছিল, তাই বলে, তুমি কি আজকে খাবার খাওনি? সে বলে, আমি খেতে ভুলে গেছি, তবে খেয়ে নিব। কিছুক্ষণ পর ক্যালাক্স ওখানকার যারা কাজ করছিল তাদের সবার জন্য লাঞ্চ অর্ডার করে এবং লুনাকে বলে, তুমি এখন কাজ বন্ধ রাখো আর খাবার খাও। সেবি বুঝতে পেরে গেছে যে লুনা সকাল থেকে কিছু না খাওয়ার জন্য ক্যালাক্স তার জন্যই খাবার অর্ডার করেছে। তাই লুনাকে বলে, দেখো তোমার এক্স বয়ফ্রেন্ড কত ভালো, ও তোমাকে সত্যি ভালোবাসতো, বাট তুমি ওকে উল্টা পাল্টা কথা বলে ছেড়ে দিলে। দেখো তোমার জন্য ও কত ভালো কোয়ালিটির খাবার অর্ডার করেছে। লুনা কিছু বলে না। পরের দিন লুনা একটি স্কুলে যায়। মূলত সে স্টুডেন্টের মধ্যে আর্কিটেকচারে ইন্সপায়ার করতে বক্তব্য রাখতে এসেছিল।
তখন ওখান থেকে বেড়ানোর সময় তার কাছে একটি ছেলে আসে, যে তাকে বলে, আরে দিদি তুমি এখানে, তুমি জানো তুমি আমার দাদার একমাত্র গার্লফ্রেন্ড ছিলে, কারণ আমি শিওর দাদার জীবনে তোমার পর আর কোনো মেয়েই আসেনি। মানে এই ছেলেটা হলো ক্যালেক্সের ছোট ভাই কাই, যে 10 বছরে এত বড় হয়ে গেছে। লুনা তাকে দেখে খুবই খুশি হয়। কাই বলে, তুমি জানো আমার দাদার কাছে এখনো তোমার অনেক ফটো আছে। বলতে বলতেই ওখানে ক্যালেক্স চলে আসে, যে কাইকে নিতে স্কুলে এসেছিল, এবং সে লুনাকে বলে যে তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। বাট লুনা বলে না, তার দরকার নেই, সেবি আমাকে নিতে আসছে। আর তখনই সেবি লুনাকে কল করে বলে, আমি তো একটু কাজের মধ্যে আটকে গেছি, তাই আমি আসতে পারবো না। এটা শুনে লুনা রেগে গিয়ে বলে যে এটা তুমি কি বলছো, আমি তো নিজের গাড়িটাও নিয়ে আসিনি, তুমি কি সবার সামনে আমাকে লজ্জিত করতে চাও? ক্যালেক্স তার কথা শুনে নিয়েছিল এবং সে লুনাকে প্রায় জোর করেই বাড়িতে ছাড়তে যায়। রাস্তায় ক্যালেক্সের কাছে বারে বারে অ্যামির কল আসছিল, বাট সে ফোনটা ধরছিল না। এটা দেখে লুনা বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের কলটা রিসিভ করছো না কেন? কোনো ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। ক্যালেক্স বলে, লুনা আমি তোমাকে কতবার বলেছি যে অ্যামি আমার গার্লফ্রেন্ড নয়, তাও তুমি কেন আমাকে বিশ্বাস করো না? এটা শুনে লুনা কোনো অ্যান্সার দেয় না, কিন্তু সে মনে মনে খুশি হচ্ছিল। পরের দিন লুনার অফিসে ক্যালেক্সের কাজ ছিল, তাই সে ওখানে আসে। তো রাস্তায় তার সাথে লুনার দেখা হয়, আর তখনই খুব জোরে বৃষ্টি চলে আসে। তাই ক্যালেক্স নিজের কোট দিয়ে দুজনকে কভার করে অফিসের ভিতরে নিয়ে চলে যায়। এই সিনটা বেশ রোম্যান্টিক ছিল। এরপর ক্যালেক্সের ফ্রেন্ড অ্যাডামের বার্থডে থাকায় সে ক্যালেক্স ও লুনা দুজনকেই ইনভাইট করে। ওরা দুজনেই ওখানে আসে। লুনা সাইডে এলে অ্যাডাম তাকে বলে, তুমি জানো ক্যালেক্স এখনও তোমাকে লাইক করে। কথায় কথায় লুনা তাকে নিকেলের কেসটার ব্যাপারে জিজ্ঞাসা করে, যে ওই কেসটা ক্যালেক্স ইনভেস্টিগেট করছিল নাকি। অ্যাডাম বলে, না, আসলে আমরা যেখানে ল করছিলাম আমাদের বস ক্যালেক্সকে জোর করেছিল কেসটা নেওয়ার জন্য। এর জন্য সে তাকে 4 গুণ বেশি স্যালারি দিবে বলে, আর না হলে তাকে রিজাইন করতে হবে। তাই ক্যালেক্স রিজাইন করে দিয়েছে। পরে এই কেসটা অ্যামি নিয়েছিল, আর ও এই কেসটা এখনো লড়ছে। লুনা এটা শুনে খুবই অবাক হয়। সে ক্যালেক্সকে এসে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তো ক্যালেক্স বলে, এটা সত্যি, কারণ আমি কোনোদিনও তোমাকে চিট করিনি। আমি জানতাম তুমি একদিন আমার কাছে ফিরে আসবে। এখানে লুনা ও ক্যালেক্সের আবারও ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়, আর এরা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এরপর লুনা তার ফ্রেন্ডসদের সাথে বিচে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু ক্যালেক্সের আর্জেন্টলি কাজের জন্য মালয়েশিয়া যেতে হয়। এরপর লুনা তার ফ্রেন্ডসদের সাথে খুবই এনজয় করে, আর এরই মাঝে সে ক্যালেক্সের সাথে মেসেজে কথাও বলে। রাতে লুনা ক্যালেক্সকে ভিডিও কল করে। তখন ক্যালেক্সের রুমের ডোরবেল বেজে উঠলে সে লুনাকে ওয়েট করতে বলে দরজা খুলতে যায়। তো একটি মেয়ে রুমে আসে আর ক্যালেক্সকে বলে, চলো আমরা পার্টি করি, বলে সে তাকে নিয়ে চলে যায়। এগুলো লুনা ভিডিও কলে দেখতে পায়, আর তার মনে হয় ক্যালেক্স আবারও তাকে চিট করছে। সে ফোন কেটে দেয় এবং কান্না করছিল। তার ফ্রেন্ডরা তার কাছে এলে লুনা তাদেরকে বলে ক্যালেক্স আবার তাকে চিট করেছে। আসলে সে কোনোদিনও আমাকে ভালোই বাসেনি, বলে সে খুবই কান্না করে। তার বন্ধুরা তাকে শান্ত করে। মাঝরাতে সব ফ্রেন্ডসরা যখন একসাথে ঘুমাচ্ছিল তখন ঘরের ডোরবেল বাজে। লুনা এসে দরজা খুলে দেখে ক্যালেক্স এসেছে, কারণ তার বারে বারে কল করার পরও লুনা ফোন ধরেনি। এতে সে বুঝে গেছিল যে লুনা আবার তাকে ভুল বুঝছে। তাই সে সঙ্গে সঙ্গে মালয়েশিয়া থেকে সোজা ফ্লাইট নিয়ে এখানে এসেছে, যাতে 10 বছর আগে সে যেই ভুলটা করেছিল তা দ্বিতীয়বার না হয়। এরা বাইরে আসে। ক্যালেক্স বলে, তুমি যাকে আমার রুমে আসতে দেখেছিলে সে আমার ক্লায়েন্ট। ও বলেছিল চলো পার্টি করি, যেখানে উনি একা ছিলেন না, আমাদের আরও টিম মেম্বাররা ছিল। আর 10 বছর আগে যেই কিসিং সিনটা তুমি দেখেছো সেই ভিডিওটার আগের আর পিছনের সিন কেটে দেওয়া হয়েছিল। আসলে এরা সব বন্ধুরা কলেজে প্রথম দিন একসাথে আড্ডা দিচ্ছিল আর ওই ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল, যেখানে অ্যামি ডেয়ার চুজ করে। তাকে বলা হয়েছিল কাউকে কিস করতে, আর অ্যামি যেহেতু ক্যালেক্সকে লাইক করতো তাই সে সোজা এসে তাকে কিস করে দেয়। এতে ক্যালেক্স তাকে দূরে করে দেয় আর তাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়, যে তোমার কি বোধ বুদ্ধি নেই, তুমি এরকম কাজ করার আগে আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলে না? আমি তো তোমাকে কতবার বলেছি আমি তোমাকে পছন্দ করি না। এইরকম ভাবে সে এতটাই অপমান করে যে অ্যামি কাঁদতে লাগে, আর ক্যালেক্স রাগ করে ওখান থেকে চলে যায়। বর্তমানে ক্যালেক্স বলে, এছাড়া তোমার মনে হয়েছিল আমি তোমার জন্য পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি, বাট এটা সত্যি নয়।
আসলে সেই দিন আমার ভাই হঠাৎই অসুস্থ হয়ে গেছিল আর আর্জেন্টলি তাকে হসপিটাল ভর্তি করতে হয়, এই জন্য আমি এক্সামে অ্যাটেন্ড করতে পারিনি। আর ওই দিনই ক্যারা হসপিটালে ভর্তি হয়, তাই আমি ওখানে তোমার কাছে এসেছিলাম। আর আমি ভাইয়ের কথাও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই মেন্টালি এতটাই ডিস্টার্ব ছিলে যে আমি তখন তোমাকে বলতে পারিনি। পরে আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাওনি। এগুলো শুনে লুনা খুবই কান্না করে যে আমি কত বড় অন্যায় করেছি। যখন তোমার সবচেয়ে বেশি আমার প্রয়োজন ছিল তখন আমি তোমাকে একা ফেলে দিয়ে চলে গেছিলাম। সে খুবই আফসোস করতে থাকে, যা দেখে ক্যালেক্স তাকে শান্ত করে এবং এরা কিস করতে যাবে কি বৃষ্টি চলে আসে, তাই তাড়াতাড়ি করে সানসেটের নিচে চলে যায়। পরের দিন লুনা ও তার বন্ধুদের সামার ভ্যাকেশনে ক্যালেক্সও যোগ দেয় এবং সবাই মিলে ফুল এনজয় করে। এরই মাঝে ক্যালেক্স ও লুনার রোম্যান্স তো চলতেই থাকে। তোমরা ডিটেলসে দেখতে চাইলে তোমাদের ড্রামাটা দেখার অনুরোধ রইল। যাই হোক, ফিরে এসে ক্যালেক্স ও লুনা একটি জায়গা দেখতে আসে। লুনার জায়গাটা বেশ পছন্দ হয়, তাই বলে আমি এখানেই আমার ড্রিম হাউস বানাতে চাই। তুমি কি আমাকে এই জায়গাটা বিক্রি করতে পারবে? এর কত দাম হবে? ক্যালেক্স বলে 60 মিলিয়ন। লুনা বলে এত দাম, তুমি আমাকে একটু ডিসকাউন্ট দিতে পারবে না? ক্যালেক্স বলে তোমার ডিসকাউন্টের কি দরকার, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলেই তো আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেব। এটা শুনে লুনা লজ্জা পেয়ে যায়। তখন ক্যালেক্সের কাছে হসপিটাল থেকে কল আসে যে অ্যামি হসপিটালে ভর্তি, তাই দুজনে মিলে হসপিটালে আসে। ক্যালেক্সের বন্ধু জানায় মিকেলের লোক অ্যামির উপরে অ্যাটাক করেছিল। অ্যামি জানায় যে এদের সাথে সে অন্যায় করেছিল, তাই অ্যাপোলজি হিসেবে সে ক্যারার কেসটা হাতে নিয়েছে, কারণ অন্য কেউ এই কেসটা নিতে চায়নি এবং মিগেলের শাস্তিও হয়েছে। ক্যালেক্স বলে আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। অ্যামি লুনাকে বলে আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, তাই এই শাস্তি আমি ভোগ করছি, যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। এতে লুনারও আর তার উপর থেকে রাগ থাকে না। এরপর ক্যালেক্সের মা লুনাকে অ্যাকসেপ্ট করে নেয় আর বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার পর ও একদম একা হয়ে গেছিল, কিন্তু তুমি আসার পর ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি জানি তুমি পারবে আমার ছেলেকে সুখে রাখতে। তখন ক্যালেক্স ওখানে এসে দেখে তার মা ও তার গার্লফ্রেন্ড এর মিলমিস হয়ে গেছে। এরপর লুনা তার ফ্রেন্ডসদের সাথে ছিল। তখন লুনার শরীরটা খুব খারাপ করছিল, তার ভমিটিং আসছিল আর মাথা ঘুরছিল, তাই বন্ধুরা তাকে সাজেস্ট করে প্রেগনেন্সি টেস্ট করাতে। আর সে টেস্ট করিয়ে দেখে তো পজিটিভ ছিল। এতে বন্ধুরা তো খুবই খুশি হয়ে যায়। লুনা খুবই চিন্তায় ছিল, কারণ তারা এত তাড়াতাড়ি বিয়ে করার জন্য রেডি ছিল না। কিন্তু বন্ধুরা তাকে বলে তুমি আগে ক্যালেক্সকে এই নিউজটা জানাও তো, তারপরে ওর রিয়াকশনটা দেখো। এরপর লুনা ক্যালেক্সকে ডিনারে ইনভাইট করে এবং একটি গিফট বক্স দেয়। ক্যালেক্স সেটা খুলে দেখে প্রেগনেন্সি কিট, যেটা পজিটিভ ছিল। এটা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায় যে সে বাবা হতে চলেছে। তাকে এত খুশি দেখে লুনা একটু শান্তি পায়। ক্যালেক্স তখনই তাকে বিয়ের জন্য প্রপোজ করে আর লুনাও তাকে হ্যাঁ বলে দেয়, মানে এরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। আর এরকম একটি কিউট এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করবো তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।